নগ্ন অবস্থায় মণিপুরে যখন 4 জন মহিলাকে বিবস্ত্র করা হয় আর সেভাবে তাদেরকে উলঙ্গ অবস্থায় তাদের যখন ঘুরছিলেন, তখন স্মৃতি ইরানি আপনি চুপ ছিলেন? তখন হু ইজ দ্য কিং অর কুইন অফ জেনোসাইড? আমাদের প্রতিবাদ আজকে এই মহিলা শিশু বিকাশের দপ্তর, আপনি এই শিশু প্রাণ যে গেল বিএসএফ এর অত্যাচারের জন্য, বিএসএফ এর অবহেলার জন্য, তার জন্য তিনি বলবেন তার বুকটা কাঁদবে, তার ভাষা খুঁজে পাবেন? তিনি ভাষা সিলেক্টিভলি খুঁজে পায়, বিজেপি নেতৃত্ব সিলেক্টিভলি তারা বলবেন। আর যেভাবে সন্দেশখালিতে যদি অপরাধ হয়ে থাকে, এই অপরাধের রাজনীতি করতে নেই, বিজেপি তাই করে। অপরাধের মধ্যে রাজনীতি থাকে না, যারা অপরাধ করেন তারা অপরাধী। আর আপনারা যাচ্ছেন আপনার যে যারা দুষ্কৃতীদের ছাড়ানোর জন্য, আপনার নেতৃত্বকে ছাড়ানোর জন্য। কেউ ইনভলভ ছিল আর সিপিএম এর কেউ ছিল উস্কানি দিচ্ছিল, প্ররোচনা করছিল, তাদেরকে ছাড়াতে তারা গেছে। তাদের সন্দেশখালি নিয়ে তাদের কোনো বিষয় নেই, কোনো চিন্তা নেই। এই জায়গা আমাদের এই কথাগুলো বলা ছিল যে বিএসএফ এর প্রতিটা সময় আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি যে এই অ্যাট্রসিটিস গুলো চলতে পারে না, যার জন্য 2021-তে ওয়েস্ট বেঙ্গলে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে রেজলিউশন হয়েছে 15 কিলোমিটারটাকে 50 করা যাবে না। প্রথমত নিশ্চয়ই কোঅপারেটিভ ফেডারালিজমের একটা ধাক্কা, দ্বিতীয়ত বিএসএফ এর এই অত্যাচার চলছে, বিএসএফ এর কোনো জবাব আমরা পাই না। সুতরাং বর্ডার্স তারা নিশ্চয়ই প্রোটেক্ট করবেন, কিন্তু এরকম হতে পারে না যে আপনি মহিলাদের গায়ে হাত দেবেন, মহিলাদেরকে নির্যাতন করবেন। এবং কৃষকরা যারা বলছেন তারা বলছেন যে অনেক সময় দেখবেন যে যে তারা যে উপার্জন যেটা করছে কিংবা যে ক্ষেত মজুরি যে হিসেবে যারা যাচ্ছেন, তারা দেখছেন যে অনেক সময় বড় যদি আমাদের প্লান্টেশনস যেগুলোকে বলে, তখন অনেক সময় বর্ডারের বাইরে থাকে। তারা কৃষক, কৃষক আবার হয়ে গেল গরু পাচার করছে, কৃষক হয়ে গেল অমুক পাচার করছে। এইগুলো যে অপবাদ দেয়া হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে আজকের আবারও এই 4টি নির্মম যে হত্যাই তো এটা, তার প্রাণ গেল, এই কোল খালি হলো। বিএসএফ কি জবাব দেবে? আর বিএসএফ এর এই জবাবটা কি স্বরাষ্ট্র মন্ত্রক দেবে? আর যারা রাজনীতি করেন এই নেতৃত্ব, এই বিষয় নিয়ে তাদের কি বক্তব্য, নিশ্চয়ই আপনারাও শুনতে আগ্রহী। আমরা এই প্রশ্নটা রাখলাম। এরপরে ব্রাত্যদা বলবেন। সন্দেশখালী পরে যদি কোনো প্রশ্ন থাকে পরে। তাহলে দেখা যাচ্ছে যে গত বছর যেটা আমার দুই সতীর্থ উল্লেখ করলেন, কুণাল ঘোষ এবং ডক্টর পাঁজা, যে কেন্দ্রীয় সরকার আইন করে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার সীমান্তবর্তী রাজ্যগুলোতে কিলোমিটার পরিধি বাড়াতে পারবে বিএসএফ, এবং তাদের কাজকর্মের গতিবিধি 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে তারা করতে পারে। এই কাজকর্মের নমুনা হচ্ছে তাহলে 4 জনকে জ্যান্ত কবর দেওয়া, 4টি শিশুকে। এই কাজকর্মের নমুনা হচ্ছে তাহলে প্রেম কুমার বর্মন, তাকে গুলিবিদ্ধ করা, রাজবংশী ছেলে। এবং আমরা দেখতে পাবো যে গৌতম বর্মন সে বাইরে থেকে এসেছিল পঞ্চায়েতের নির্বাচনের সময় ভোট দিতে, সে জীবিকা উপলক্ষে বাইরের রাজ্যে থাকতো, এবং তাকে ঠিক পাখি মারার মতো, সীমান্তে যেভাবে পাখি মারে মানুষ, সেইভাবে একটার পর একটা বন্দুক টিপ করে ওখানে মানুষ মেরে ফেলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে শুধু কি মানুষ মরছে? একটা অদ্ভুত আমরা কতগুলো মানে যাকে বলে খুব কতগুলো কমন ফ্যাক্টর দেখতে পাবো। এক, এই ঘটনাগুলো ঘটছে প্রায় সীমান্তবর্তী রাজ্যগুলোতে। এই ঘটনাগুলো ঘটছে প্রধানত সংখ্যালঘুদের সঙ্গে, হয় রাজবংশী নয় চোপড়ার ক্ষেত্রে আপনারা জানেন কাদের সঙ্গে করা হয়েছে। এবং এদের ক্ষেত্রে প্রত্যেকেই, শীতলকুচির ঘটনাতেও আমরা দেখেছি যে রাজবংশীদের টিপ করে করে মারা হচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে এবং এইগুলো যে ঘটনা হচ্ছে, এগুলোর জন্য জবাব কি আছে? আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানকার বিজেপি নেতারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে কোনো ঘটনা অবহিত করেন। আমরা জানতে চাইছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই 24 ঘন্টা কেটে গেল চোপড়ার ঘটনার, ওখানকার পরিবারের কোনো শোক সন্তপ্ত যে মানুষগুলি আছেন তাদের কারোর সঙ্গে কি ফোনে একবারও কথা বলেছেন? এখান থেকে বিজেপির কোনো ডেলিগেশন টিম যাওয়ার কথা কি ঘোষণা হয়েছে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেছেন যে এখান থেকে একটা টিমে যাওয়া উচিত? তাহলে একটা পক্ষপাত তৈরি করা হচ্ছে। অর্থাৎ সন্দেশখালীর ঘটনা নিন্দনীয়। আমরা আগেও বলেছি, আবার বলছি, আমাদের প্রতিনিধি দল আজকে সন্দেশখালী গেছে, আমরা আবার 18 তারিখ যাব। সেখানে গিয়ে যে মানুষ
যদি যে রাজনৈতিক দলের থেকে অত্যাচার করে থাকুক না কেন আমরা তাদের পাশে দাঁড়াবো। কিন্তু এই যে একটা পরিষ্কার ডিসক্রিমিনেট করা হচ্ছে, একটা পক্ষপাত করা হচ্ছে, যে বিএসএফ যদি কিছু ঘটনা ঘটায় তাহলে আমরা মুখে কুরু মেটে থাকবো, নীরব থাকবো, যেন কিছু ঘটেনি, যেন ওই 4টি বাচ্চাকে কাল জ্যান্ত কবর দেওয়া হয়নি। এই যে জীবন্ত কবর দেওয়ার, আসলে আমি এটাকে বলবো একটা লার্জার কনস্পিরেসি। এটা প্রায় আমাদের বঙ্গদেশকেই এটা টার্গেট করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সুশাসন এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সূচকে, যেখানে একটা অভূতপূর্ব একটা সাফল্য আমরা লক্ষ্য করছি, গোটা দেশ যেখানে এই পশ্চিমবঙ্গ মডেলকে, মুখ্যমন্ত্রীর মডেলকে নকল করছেন, অনুসরণ করছেন, সাবাসী জানাচ্ছেন, সেখানে এইখানে রাজনৈতিক স্থিতিস্থিরতাকে ডিস্টার্ব করার মানে কি? এক ধরনের নৈরাজ্য তৈরি করার এখানে চেষ্টা করা হচ্ছে, একটা সার্বত্রিক একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আর আমরা বলবো যে আমরা দেখতে পেলাম আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপাল, তিনি তার কেরালা সফর কাটছাঁট করলেন, কাটছাঁট করে উড়ে এলেন, উড়ে চলে গেলেন সন্দেশখালী। এই যে সফর সংক্ষিপ্ত করে তিনি, কেরালা সফর সংক্ষিপ্ত করে তিনি সন্দেশখালী যেতে পারেন, আমরা তা সেই যাওয়াকে স্বাগত জানাই। তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন। মহামহিম রাজ্যপাল তার মনের মধ্যে যে সন্দেশখালী ঘটনায় যে কত তার যন্ত্রণা, কত উদ্বেগ, কত তার যে সহমর্মিতা, আমরা তার প্রকাশ দেখতে পেলাম। কিন্তু সন্দেশখালীর ক্ষেত্রে যে উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি, চোপড়ার ঘটনায় তিনি নীরব। চোপড়ায় তার মানে কোনো আবেগ কাজ করছে না বাচ্চাগুলির জন্যে। চোপড়ায় যাওয়ার একবারও তিনি প্রয়োজন বোধ করছেন না, একবারও বলছেন না যে না আমি সন্দেশখালী থেকে ফিরে এসেই চোপড়ায় যাব, কেননা ওখানেও আমার ওটা রাজ ধর্মের মধ্যে পড়ে, রাজ কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধানের ওইখানে চোপড়ায় তিনি যাবেন না কেন, এটা আমরা জবাবদিহি চাইছি। আমরা মোট 12 জনের সদস্যের দল, আমরা পরশুদিন কুণাল ঘোষ জানিয়েছেন যে তিনি 15 তারিখ তিনি আমাদের সময় দিয়েছেন। আমি এই দলটা আমি ঘোষণা করছি আপনাদের সামনে যে কারা ওই দিন যাবেন। শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রী ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, ব্রাত্য বসু মানে আমি, ডক্টর শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, গৌতম দেব মহানগরী শিলিগুড়ি, দোলা সেন এমপি, প্রতিমা মণ্ডল এমপি, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিধায়ক এবং শ্রী কুণাল ঘোষ। এই 12 জনের দল আমরা 15 তারিখে আমরা সময় চেয়েছি এবং সময় পেয়েছি 12টার সময়। আমরা রাজ্যপালের কাছে আমরা জানতে চাইব, খুব বিনীতভাবেই জানতে চাইব যে চোপড়ার ঘটনার ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি, চোপড়ার ঘটনার ক্ষেত্রে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো চিঠি লিখবেন কি না, চোপড়ার ঘটনার ক্ষেত্রে বিএসএফকে ভর্ৎসনা করে একটা যে ওখানেও যে আপনার মানে মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে কিনা চোপড়ার ঘটনা দেখে, সেটা আমাদের জানাবেন কিনা রাজ্যবাসীকে। এই প্রত্যেকটি জবাবদিহি বা আমরা তার সঙ্গে আলোচনা চাইছি। আমরা আপাতত এইটুকু আমরা বললাম। এবার আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেক প্রশ্ন জমা হয়েছে, আমাদের 3 জনকেই যে কাউকে আপনারা প্রশ্ন করতে পারেন। কিছুক্ষণ আগে প্রেস রিলিজ করেছেন এবং সেখানে পরিষ্কার তারা জানিয়েছেন যে 300 মিটার দূরে এই ঘটনাটা ঘটেছিল তাদের আউটপোস্ট থেকে, এবং সেখানে কিছু গ্রামবাসী খনন করছিল একটা ট্রাক জেসিবি এবং 2টি ট্রাক্টর দিয়ে। সেই সময় এরকম একটা ঘটনা ঘটে, তারা শুনেছিলেন, তাদের লোকজন যান, তারাই গিয়ে উদ্ধার কার্য করেন। 2 জন বাচ্চাকে তারা হাসপাতালে নিয়ে যান, তাদেরকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার সাথে তারা কিছু বলছেন। তুমি বলবেন? আমি বলবো? বলো বলো বলো। দেখুন, আমাদের কাছে যা স্পষ্ট রিপোর্ট, ওর ক্যাম্পটা কোথায় ছিল এটা তো বড় কথা নয়, ওর জুরিসডিকশনের এরিয়া এবং জুরিসডিকশনে ওনারা কাজ করছিলেন কিনা সেইটা হচ্ছে আসল প্রশ্ন। তার সঙ্গে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই, এই ঘটনা ঘটার কতক্ষণ বাদে বিএসএফ এই প্রেস রিলিজ করছে? তার মানে তৃণমূল কংগ্রেস যখন বিএসএফ এবং চোপড়ার ঘটনা নিয়ে সুর চড়াতে শুরু করেছে, তখন তড়িঘড়ি একটা প্রেস রিলিজ করা হলো। যখন ঘটনাটা ঘটে, যখন পরিষ্কারভাবে এলাকার গ্রামবাসীরা বিএসএফ এর বিরুদ্ধে দোষারোপ করছিলেন, তখনই প্রেস রিলিজ করা হয়নি কেন? তখন কোন শাক দিয়ে কোন মাছ তারা ঢাকতে চাইছিলেন, এটা আমি জানতে চাই। নেক্সট। সভা করব বা মানুষ গ্রামবাসীদের সঙ্গে দেখা করব, সেটা তো পরিস্থিতির উপর নির্ভর করছে। আমরা যা করব আইন শৃঙ্খলা বজায় রেখে করব, আইন মোতাবেক করব, এবং যাতে ওই
অংশে স্থিতিশীলতা ফিরে আসে, তার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো। প্রাক্তন আজকে জাতীয় মহিলা কমিশনের একটি টিম তারা সন্দেশখালীতে গিয়েছে, দুজনের প্রতিনিধি দল, কি বলবেন? না, এটা শশী প্রথমত এটা বলি যে বিএসএফ খুব সহজে যে কথাটা বলল, ওই অঞ্চলে খনন হচ্ছে, এই সমস্ত কাজ হচ্ছে, বিএসএফ জানবে না তা হতে পারে না। 15 কিলোমিটার হতে পড়ছে না, তবে আমরা দেখব 15 কিলোমিটার বেশি যদি পড়ছে আর বিএসএফ জানে না, এটা হতে পারে না। এটা গেল জাস্ট অ্যাড করলাম, আপনারা বললেন। জাতীয় মহিলা কমিশন কেন, দিদি কালকে বলে দিয়েছিলেন যে সকলেই কিন্তু বাংলায় এই টিমগুলো আসুক। এই টিমটা একটু, এই যে মহিলা কমিশন আসছে, বলবেন শিশু সুরক্ষা কমিশন কোথায়? আমাদের প্রশ্ন, তারা কি চোপড়া যাচ্ছেন না? আবারও বলি ওই একই, যদি তারাও বায়াসড হয়ে যান, এটা খারাপ লাগে বলতে, কিন্তু এটা আমরা দেখেছি এই বায়াসডনেসটা। মালদায় গিয়ে জাতীয় মহিলা কমিশন যে কথাটা বললেন, যখন মালদার ঘটনা দেখতে গেছেন, তারা সেই ঘটনা দেখতে সত্যি যে চাইছেন, সত্যি মূল্যায়ন করতে চাইছেন, নাকি সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী সফরের সঙ্গে তারা সেই ঘটনাটাকে লিঙ্ক করলেন? সুতরাং উদ্দেশ্য প্রণোদিত, এটা পরিষ্কার। স্মৃতি ইরানি গতকালকে যেটা বলেছেন দিল্লি থেকে, কিংবা জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন, এরা একটা স্ক্রিপ্ট নিয়ে আসে, প্রথম থেকে এই স্ক্রিপ্টটা তৈরি থাকে। তারা গিয়ে তাদের বুদ্ধি আর খরচা করেন না, কিংবা খরচা করা অ্যালাউড নয়। নিরপেক্ষ তদন্ত তারা করেন না, তারা অলরেডি একটা বায়াসড রিপোর্ট এবং স্ক্রিপ্ট নিয়ে আসে। এটা বারংবার প্রমাণ হয়ে গেছে। জাতীয় মহিলা কমিশন আজকে যাবে, আপনি ভাবুন, গতকালকে আমাদের পশ্চিমবঙ্গ মহিলা কমিশন গেছিল, আপনারা 15-20টা প্রেসের সামনেই কিন্তু মহিলারা কথা বলছেন, সবটা আপনারাও শুনছেন, সেই সময় সবটা মহিলা কমিশনও শুনছে। কোনো কিছু তো ধামা চাপা লুকোনোর বিষয় নয়। তারপরে তারা কি বলেন সেটা দেখে নেবেন, তাতে বোঝা যাবে যে তাদের স্ক্রিপ্টটা কে লিখে দিয়েছে। শাহজাহানকে এনকাউন্টার করা উচিত, কিছুক্ষণ আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন। আগেও তিনি যেটা বলেছিলেন যে তারা সরকারে এলে নাকি শাহজাহানের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবেন, আর এখন বলছেন যে এনকাউন্টার করা উচিত অবিলম্বে, কি বলবেন? এটা কোনো গণতন্ত্রের ভাষা নয়, এটা কোনো গণতন্ত্রের ভাষা নয়। আপনারা যে প্রশ্নটা করছেন, সেই প্রশ্নটা হচ্ছে এনকাউন্টার করে দেওয়া উচিত, এটা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। যে যাকে পছন্দ করছি না, যে শত্রু, যে প্রতিপক্ষ, তাহলে এই এনকাউন্টারের ভাষা আমরা বিজেপির আরও একজন নেতার কাছ থেকে শুনেছি অতীতে। এই এনকাউন্টারের ভাষার ফলশ্রুতিতে এরপরে শীতলকুচিতে গুলি করে মারা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরীহ গ্রামবাসীদের। ফলে এই ধরনের কথাবার্তাগুলো সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী। এবং যদি শাহজাহান বা যে কোনো ব্যক্তি তিনি যদি অভিযুক্ত হন, আইনে তার বিচার হবে। আইনে সমস্ত কিছু ব্যাপার আছে, রাজ্যের এজেন্সি আছে, কেন্দ্রের এজেন্সি আছে, বিচার হবে। কিন্তু এই যে গুলি করে মেরে দেয়া হোক, এটা একটা স্বৈরাচারী ফতোয়া। এই ধরনের কথাবার্তা কোনো অবস্থায় সভ্য সমাজে এইসব সংলাপ অ্যালাউ করা যায় না। গোটা দেশ জুড়ে যে হেট্রেড স্পিচ ছড়ানো হচ্ছে, ঘৃণার যে বেসাতি করা হচ্ছে, এটা কখনো হতে পারে না যে একজন মানুষ, সে যত বড় অপরাধী হোক, তাকে রাস্তায় দাঁড় করিয়ে এনকাউন্টার করে উড়িয়ে দাও। বিজেপি নেতারা যদি এই কথা বলে থাকেন, এটাকে আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের পক্ষ থেকে আমরা কঠোরভাবে কন্ডেম করি। এটা পরিষ্কার আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলা হচ্ছে, হিংসায় উস্কানি দেওয়া হচ্ছে, এবং একটা গোটা দেশে যে ল্যাঙ্গুয়েজ অফ হেট, যে ঘৃণার যে ভাষা, সেই ভাষাকে একটা নতুনভাবে পশ্চিমবঙ্গে চালান করার চেষ্টা হচ্ছে। আমি বলবো পশ্চিমবঙ্গবাসী যেন এই ধরনের প্ররোচনামূলক বাক্য থেকে যেন সতর্ক থাকেন। 15 তারিখে যাবেন, আবার বলেছেন শুভেন্দু অধিকারী সন্দেশখালী, এবং সেখানে যদি যেতে দেওয়া হয়, আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। না, কলকাতা হাইকোর্টের যখন দ্বারস্থ হয়েছেন, বিষয়টা তাহলে তো আইনের ব্যাপারটা আইনি, তো তার উপর তো আমরা মন্তব্য করতে পারি না। বিষয় হচ্ছে সন্দেশখালী পরিস্থিতি নিয়ন্ত্রণে, সেখানে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, প্রশাসনিক যে সংস্থাগুলো আছে, তারা প্রত্যেকে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বা বাকিরা যদি নতুন করে প্ররোচনা দেওয়ার জন্য যান, সেটা তো কখনো কাম্য হতে পারে না। ফলে আইনের পথে চলবে। আমরা খুব স্পষ্টভাবে বলছি যে সন্দেশখালী বলে যতটা রটনা হচ্ছে,
ঘটনা সেটা নয়, বিকৃত এবং অতিরঞ্জিত। প্রথম কথা, সন্দেশখালিতে সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে যারা তুলনা করছেন তারা মনে রাখুন, সিঙ্গুর নন্দীগ্রামের মানুষের অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে। সন্দেশখালিতে সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যদি থেকে থাকে, আপনারা এতক্ষণ শুনছিলেন যে তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করা হচ্ছিল, সেখানে বেশ কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল। তৃণমূল সরব হয়েছে মূলত চোপড়ায় শিশু মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনাও উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তাদের মুখ থেকে। সেখানে মন্ত্রী শশী পাঁজা যেমন ছিলেন, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, প্রত্যেকে তারা সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা নিয়ে, এই শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তারা সোচ্চার হয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনার জেরে তৃণমূলের তরফ থেকে প্রতিনিধি দল গঠন করা হয়েছে এবং সেই প্রতিনিধি দল ইতিমধ্যেই তারা সেখানে যাবেন, সেখানকার মানুষজনের সঙ্গে কথাবার্তা বলবেন এবং তারা রাজ্যপালের সঙ্গেও দেখা করার জন্য সময় চেয়েছেন। আমি সরাসরি চলে যাব নিউজ রুমে, আমার সঙ্গে প্রতিনিধি বিকাশ ঘোষ রয়েছে। বিকাশ, ইতিমধ্যে আমরা দেখলাম যে সাংবাদিক সম্মেলন করা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং মূলত চোপড়ায় যে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে সেই নিয়ে সরব হতে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। বিকাশ, রাতে যেভাবে শিশুদের মৃত্যু হয়েছে, এই ঘটনায় হতবাক রাজ্যবাসী এবং এখনো পর্যন্ত কেন বিএসএফের এই যে কাণ্ড, যার প্রেক্ষিতে এই শিশুদের মৃত্যুর ঘটনা, তারপরেও কেন রাজ্যপাল এখনো এলাকায় গেলেন না? আমরা দেখেছিলাম চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী, তিনি গতকালই একই প্রশ্ন তুলেছিলেন যে তিনি সন্দেশখালিতে ছুটে যাচ্ছেন রাজ্যপাল, এবং তারপর তিনি সেখানে গিয়ে তিনি বিবৃতি দিচ্ছেন সন্দেশখালি নিয়ে। আর যেখানে তরতাজা শিশুগুলো মারা গেল, তারপরেও রাজ্যপাল কেন নির্বাক রয়েছেন? রাজ্যপালের কি উচিত হয়নি চোপড়াতে গিয়ে ওই শিশুগুলোর পরিবারের সঙ্গে কথা বলার? একথা গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন এবং আজকে তৃণমূল কংগ্রেসের অন্যতম দুই মন্ত্রী শশী পাঁজা এবং ব্রাত্য বসু তারা সাংবাদিক বৈঠক করলেন, সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। যে ঘটনা চোপড়ার বুকে ঘটে গেল, যেভাবে নিরীহ একেবারে দুধের শিশুগুলোকে প্রাণ দিতে হলো, তারপর কি কেন্দ্রের কোনো দায় নেই? এত বড় একটা ঘটনা, এবং কোথায় তাদের মানবিকতা? যারা ছুটে যাচ্ছেন সন্দেশখালিতে, সেই রাজ্যপাল কেন অপর একটি ঘটনা রাজ্যের আরেক প্রান্তে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে নীরব রয়েছেন? এই প্রশ্নগুলো উঠছে, কারণ যখন দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা বা বিজেপি নেতারা রাজ্যপালকে চরম সময়সীমা দেন যে 24 ঘন্টার মধ্যে সন্দেশখালি গিয়ে পরিদর্শন করুন, তারপরেই রাজ্যপাল তড়িঘড়ি তার সফর, দিল্লি সফর বাতিল করে কলকাতায় ছুটে আসেন এবং তিনি সন্দেশখালিতে ছুটে যান এবং সেখানে গিয়ে তিনি বিবৃতি দেন। আবার তিনি কলকাতায় ফিরে দিল্লি ফিরে গেলেন। প্রশ্ন উঠছে, কেন এই একপক্ষ মনোভাব নিয়ে চলবেন রাজ্যের রাজ্যপাল? কেন নিরপেক্ষ চোখে দেখবেন না ঘটনা? দক্ষিণবঙ্গের সন্দেশখালিতে ছুটে যাচ্ছেন কেন্দ্রের শাসক দলের সেই এক প্রকার সময়সীমা বেঁধে যাওয়ার চূড়ান্ত হুঁশিয়ারির কারণে, আর উত্তরবঙ্গে যখন 4 জন শিশু মারা যাচ্ছেন এবং সেখানে কেন্দ্রীয় সরকারের একটি বিভাগের চূড়ান্ত গাফিলতির কারণে যখন 4টি শিশুর প্রাণ গেল, তখন রাজ্যপাল কেন নির্বাক থাকবেন? আর তাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে, যে প্রতিনিধি দলে মন্ত্রীরা রয়েছেন রাজ্যের, সাংসদরা রয়েছেন রাজ্যের, তারা ওই এলাকা পরিদর্শন করবেন, পাশাপাশি রাজ্যপালের সঙ্গেও তারা সাক্ষাৎ করবেন। সেই মতো রাজ্যপালের কাছে সময় চেয়েছিলেন, আগামী বৃহস্পতিবার রাজ্যপাল সময় দিয়েছেন। দিল্লি থেকে ফিরে এসে এই প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার জন্য তিনি সময় দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের দাবি, যদি বিজেপির দাবি মতো বা বিজেপির হুঁশিয়ারির কাছে নতি স্বীকার করে তিনি তড়িঘড়ি সন্দেশখালি ছুটে যেতে পারেন,
তাহলে কেন তিনি চোপড়ায় যাবেন না, কেন ওই মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করবেন না, কেন কথা বলবেন না, রাজ্যপাল কেন এই একপেশো রাজনীতির মধ্য দিয়ে নিজেকে সেই রাজনীতির অংশীদারিত্ব হবেন, এই প্রশ্ন তৃণমূল কংগ্রেস তুলছে। এবং গতকালের চন্দ্রিমা ভট্টাচার্যের সেই বক্তব্য যদি আমরা শুনি, দেখা যাবে যে চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্টতই রাজ্যপালের এই ধরনের একপক্ষ রাজনীতির কড়া সমালোচনা করেছেন। একেবারে বিকাশ, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম সরাসরি নিউজরুম থেকে প্রতিনিধি বিকাশ ঘোষের সঙ্গে।